নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এই যে সেটটা দেওয়া আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয় আমরা সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথমে কি আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় প্রশ্ন আছে কি, উত্তর মেরুতে রাতের বেলা মেরু নক্ষত্র ও ধ্রুবতারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হলো সঠিক উত্তর হবে অপশান বি 90 ডিগ্রি। পরবর্তী দেখো, একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো সঠিক উত্তর হবে অপশান এ বৃহস্পতি। 3 দাগ দেখো, ঠিক জোটটি নির্বাচন করো, সঠিক উত্তর হবে অপশান এ। 4 দাগে কি আছে, আবর্তনের গতির ফলাফল হলো সঠিক উত্তর হবে অপশান সি দিন রাত্রির সংগঠন। 5 দাগে দেখো, মানবিক সম্পদের উদাহরণ হলো সঠিক উত্তর হবে অপশান বি শ্রমিক। 6 দাগে দেখো, যে শ্রেণীর কয়লার দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম তা হলো সঠিক উত্তর হবে অপশান ডি অ্যান্থ্রাসাইট। 7 দাগে দেখো, খনিজ তেল পাওয়া যায় প্রধানত, সঠিক উত্তর হবে পারলিক শিলায়, অপশান বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় সত্য মিথ্যাগুলো দেখে নাও। 1 দাগে কি আছে, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা ঠিক। 2 দাগে আছে পশ্চিম গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে, এটি ভুল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 1 আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায় 43 কিলোমিটার 43 কিমি। পরটা দেখো, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ছায়াবৃত্ত নামে পরিচিত। পরবর্তী দেখো কি আছে, এই কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে, ম্যাগনেটাইট, এটা হবে আকরিক লৌহ। 2 আছে, সম্পদ হবে অভাব মোচনের ক্ষমতা। 3 আছে, প্রবহমান সম্পদ, এটা হবে সৌরশক্তি। পরেরটা দেখো, ডি দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়, উত্তরটা হবে 366 দিন। পরেরটা দেখো বিভাগ গয়ে কি আছে, 3 দাগের নিচে প্রশ্নগুলো উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় প্রশ্ন, মানটা দেখে নাও। 2 নম্বর, 1 আছে, পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও, উত্তরটা দেখো দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পয়েন্টগুলো উল্লেখ করবে, পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো, অবশ্যই পয়েন্টগুলো উল্লেখ করবে, দেখে নাও। তারপরে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, নাবিকদের ভূপ্রদক্ষিণ। 8 আছে, বেডফোর্ডের লেভেল পরীক্ষা, দেখে নাও। অনেকগুলো মোট 9টি পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, জিপিএসের, আচ্ছা এখানে পৃথিবীর গোলকের আকৃতির একটি প্রমাণ দাও। হ্যাঁ, আমি তোমাদের এই প্রশ্নটা অনেক সময় কি হয়, তোমাদের 3 নম্বরের কিংবা 5 নম্বরে আসে, সেই কারণে আমি তোমাদের একেবারে দেখিয়ে দিলাম। তোমরা একটু ছোট করে লিখবে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন এতটা লিখতে হবে না তোমাদের। আমি এই প্রশ্নটি বেশি নম্বরে অনেক সময় দেয় 3 নম্বর অথবা 5 নম্বরের, সেক্ষেত্রে পুরোটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝে নিয়েছো। পরটা দেখো, জিপিএসের 2টি ব্যবহার লেখো, উত্তরটা দেখো। দেখে নাও, জিপিএসের ব্যবহার মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখো। তোমরা 4টি লিখবে, হ্যাঁ মোট 8টি দেওয়া আছে, তাও দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়, উত্তরটা দেখো। আশা করি প্রশ্নটা দেখে নিয়েছো। দেখে নাও 23শে সেপ্টেম্বরের অবস্থা, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 22শে ডিসেম্বর, দেখে নাও প্রশ্নের উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রবি মার্ক কি, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, সৃষ্টি দেওয়া আছে, সময়কাল দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার 2টি শর্ত উল্লেখ করো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই পর্যন্ত লিখবে, অবশ্যই তোমরা পয়েন্ট দেবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্পদ কাকে বলে, দেখো উত্তর।
দেখে নাও উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, সম্পদ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, প্রশ্নমান হচ্ছে 3 নম্বর 1 আছে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল, বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। দেখো উত্তর দেখে নাও, বলেছে 3টি পয়েন্ট দিতে, তোমরা এক্সট্রা আরও একটা দেবে, 4টি পড়বে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। দেখো উত্তর। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমার পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য নিরূপণ করো। দেখো উত্তর। দেখে নাও, প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চিত্রসহ অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কিভাবে আসে তা ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখে নাও, অপসূর ও অনুসূর অবস্থান অবশ্যই চিত্র উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎস মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তৈলের বন্টন উল্লেখ করো। দেখো উত্তর। তোমরা এই ছকটাতে লিখতে পারো। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ উময়ের কি আছে, দেখো 5-এর 1 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান হচ্ছে 5। প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটা। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, 4টি ঋতু, বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল। দেখে নাও, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে ঋতুচক্রের। তারপরে দেখো শীতকাল। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাচ্ছি। প্রশ্নটার মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো সম্পদ সংরক্ষণের পদ্ধতি, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তর লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।